শুক্রবার স্বরাষ্ট্র দফতরে জমা পড়া গোয়েন্দা রিপোর্টে কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যেরই প্রতিধ্বনি। এডিজি আইবির পাঠানো ওই রিপোর্টে রয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারী 6 মহিলার নাম। এরা হলেন অপর্ণা, জবা হাজরা, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, মিতা কয়াল, সুচিত্রা মণ্ডল। এরা সবাই সিপিএমের সঙ্গে সম্পর্কিত বলে রিপোর্টে উল্লেখ। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে এই 6 জন নিজেদের মধ্যে আলোচনা করেন। ঠিক হয় এরা চাকরি বা ক্ষতিপূরণ চাইবেন না। মুখ্যমন্ত্রীকে হেনস্থা করারও পরিকল্পনা করেন এরা। পরিকল্পনা করেই পুলিশ ও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বিক্ষোভ সংগঠিত করা হয়। চূড়ান্ত গোপনীয়তার মধ্যেই কামদুনিতে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। মহাকরণ থেকে কামদুনির উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েক মিনিট আগেও এই সফরের খবর কেউ পাননি। এমনকি খবর ছিল না সংবাদ মাধ্যমের কাছেও। টুম্পা কয়াল ও মৌসুমীর প্রশ্ন, মুখ্যমন্ত্রী আসবেন তাই তো জানতাম না, তাকে আগে থেকে হেনস্থা করার পরিকল্পনা করব কিভাবে? যখন মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে আসে তখন তো আমরা জানিই না যে মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে আসবে, তাহলে আমরা কি করে মিটিংটা করব? প্রথম কথা, আমরা তো যদি জানতাম যে আমরা মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে আসবে 10 মিনিট আগে জানলেও তাহলে না মিটিংটা করতাম, তাও তো জানি না। মৌসুমীদের সাফ ঘোষণা, চাপের মুখে ভয় পাবো না, বাড়াবাড়ি হলে রাষ্ট্রপতির কাছে যাব। আমরা একমাত্র আমাদের উদ্দেশ্য আমরা ধর্ষণের বিরুদ্ধে লড়ছি, আর ধর্ষণের বিরুদ্ধে আমরা লড়বো। তাতে যদি আমাদের ভয় দেখিয়ে মাওবাদী বা সিপিএম এসব তকমাগুলো দেওয়া হয়, আমরা আর কিছু মনে করি না। আমরা এই ধর্ষণের বিরুদ্ধে লড়ছি, আমরা আমাদের গ্রামবাসীরা এখন এই ধর্ষণের বিরুদ্ধে লড়ে যাবে। আর যদি তা না হয় আমরা রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যবস্থা করব। রিপোর্টে বিক্ষোভে অংশগ্রহণকারী হিসেবে উল্লেখিত মিতা কয়াল, সুচিত্রা মণ্ডলের দাবি তারা মুখ্যমন্ত্রীকে চোখের দেখাও দেখেননি। আপনি কি গিয়েছিলেন যখন মুখ্যমন্ত্রী? না, দিদির কাছেও যায়নি, দিদি দেখতেও পাইনি, শুধু এখানে দাঁড়িয়েছিলাম দিদি দেখবো বলে। যার আগে দিদি তার আগে চলে গেছে, শুনছি চলে গেছে, বাচ্চা ছোট, আমি যাইনি, এখান থেকে আমি চলে এসেছি। দিদি আসবে তো আমরা জানিই না, তাহলে আমরা যদি যেখানে জানি না তাহলে আমরা কি করে মিটিংটা করব? আর কি করে আমরা সিপিএম না মাওবাদী, আমরা কি সিপিএম মাওবাদীর জন্য ওখানে গেছিলাম লড়াই করতে? তার জন্য তো যাইনি। একটা নারীর নির্যাতনা হয়েছে তার জন্য আমরা সব গেছি। পাশের বাড়ির মেয়ের উপর ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছিলেন তারা। চেয়েছিলেন মনের কথা মুখ্যমন্ত্রীকে জানাতে, কিন্তু পারেননি। তার বদলে জুটেছে সিপিএম আর মাওবাদী তকমা। ফল যাই হোক না কেন, লড়াই তারা থামাবেন না, এদিন ফের জানিয়ে দিল কামদুনি। প্রকাশ সিংহ ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।